তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি বলতে চাই যে ফার্মের ল্যাম্বার্ড ল্যাম্বার্ড বা খড়া মুরগি যেটাকে বলে, তো আপনারা বুঝবেন ঠিক, ছোট বাচ্চা থেকে খড়া মুরগি হয় ঠিকই, তো সংখ্যায় কম হয়। তো শীতকালের ক্ষেত্রে বিশেষ করে খড়া মুরগিটা শীতকালে বিশেষ করে 30 দিনের পর যখন বডিটা ওজন হয়ে যায়, খুব একটু বডিটা ঝুলে যায়, তখনই মুরগিগুলো একটু হাঁটাচলা কম করে। আর তার ফলে বেশিরভাগ খড়া হয়ে যায় আর নার্ভের টান এসে যায়। বেশিরভাগ অতিরিক্ত ঠান্ডাতে এই প্রবলেমগুলো তো হয় বেশি। আর তাছাড়া এমনিতেও হয়, তো গরমকালের দিকে একটু সাধারণত একটু কমই হয়, তো শীতকালে বেশি হয়। তো রস বিটে একটু বেশি হয়, কফ বিটে একটু কম হয়। এটা আপনারা সবাই জানেন আশা করি। তো খরা মুরগিকে আপনাকে কিছুটা হলেও ট্যাকেল দিতে হবে। আপনি পুরোপুরি না পারলেও কিছুটা হলেও ট্যাকেল দিতে হবে। তো সেটা করতে গেলে আপনাকে কী করতে হবে? মেডিসিন ইউজ, অনেকে নিউরোবিয়ান ফোর্ট দিচ্ছে, অনেকে রিকোভিট দিচ্ছে, বিভিন্ন রকম ক্যালসিয়াম দিচ্ছে। তো আপনারা সব কিছুই ঠিকঠাকই দিচ্ছেন, কিন্তু ওষুধটাকে দেওয়ার যে পদ্ধতি, কেমন কীভাবে দিতে হবে, সেটা আপনাকে আমি আজকে বলছি, ডিসকাস করছি। বা আমি যেভাবে দিয়েছি, আমার যেহেতু কফবিটের পাখি ছিল, তো আমার লিফটিং হয়ে গেছে, আপনারা সবাই দেখছেন, লেবার লেগে গেছে। তো কফবিটের পাখি ছিল, তো একটু সংখ্যাতে আমার কঠিন ঠান্ডাতেও একটু ল্যাম্বারটা কমই হয়েছে। তো ল্যাম্বারটাকে আমি ট্যাকেল দিয়েছি, সেটা হচ্ছে এমনইভাবে যে আপনারা যেমন ধরুন চিক্স ছাড়ার সময় নিউডক্স দিলেন, কেউ ক্লোমক্স দিলেন, কেউ ভ্যান্ডক্স দিলেন, বিভিন্ন ইত্যাদি যে সব কোম্পানিতে যেসব অ্যান্টিবায়োটিকগুলো আছে সবাই দেয়। তো অ্যান্টিবায়োটিকের সাথে সাথে আপনাকে একটা টাইম রিকোভিটটা দিতে হবে। তো রিকোভিটটা একটা টাইম, আর অ্যান্টিবায়োটিকটা একটা টাইম দিলেন। তো দেওয়ার পর দেখবে যে রিকোভিটটা দিলে যে ইমিউনিটি পাওয়ারটা, যেটা বা বডিটাকে যে ধরে রাখে, যে বা নার্ভগুলোকেও সতেজ করে রাখে। আর যে অ্যান্টিবায়োটিকটা দিলে যে একটু দুর্বল হয়ে পড়ে, তার জন্যই রিকোভিটটা দিবার কারণ। অনেকে লিভার টনিক দিয়ে দেয়, তো লিভার টনিকটা অবশ্যই না বলবো দিতে ওই সময়, যেহেতু অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, তো লিভার টনিক দেওয়ার কোনো প্রয়োজনই নেই। ওখানে রিকোভিটটা দেবেন, একটা ভিটামিন দেবেন হালকা ডোজের, এভাবে এগাবেন। তো রিকোভিটটা অন্তত মিনিমাম আপনাকে লটে দুবার তো দিতেই হবে। একবার আপনি প্রথম চিক্স ছাড়ার পর যে অ্যান্টিবায়োটিক যেগুলো তারপরের দিন দিচ্ছেন, তারপর দিন থেকে রিকোভিট 3 দিন দিলেন। তো আবার একবার অ্যান্টিবায়োটিক, যখন আপনাকে একবার অ্যান্টিবায়োটিক এখন আর হয় না, তো দুবার অ্যান্টিবায়োটিক দিতে হয়, শীতকালে তো বিশেষ করে দিতেই হয়। এখন আবার দিবেন, যেমন অনেকে কী করে 13, 14, 15 দেয়, বিভিন্ন টাইমে যেভাবে দেয়। 20 দিনের মধ্যে অ্যান্টিবায়োটিকের যে কোর্সটা কমপ্লিট হয়ে যায়, সেই সময় রিকোভিটটা আপনাকে দিতে হবে। তো আমি বলবো যেটা ওদের বিশেষ করে একটা ক্যালসিয়ামের প্রবলেমের কারণেই এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। তো এই ক্যালসিয়ামের প্রবলেমটাকে আপনাকে দূর করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে শীতকালে আপনি 20 দিনের পর্যন্ত যে চিক্সগুলো ল্যাম্বার্ড হয়ে গেছে, আপনি ওটাকে মোর্টালিটির খাতায় তুলে দিলেন মেরে। কিন্তু 30 দিনের পর যে পাখিগুলো ল্যাম্বার্ড হচ্ছে, আপনি যেহেতু বডি ওয়েট হয়ে গেছে, তো সেই জায়গায় আপনি ওদেরকে মেরে খাতাতে তুলে দিতে পারছেন না মোর্টালিটি হিসেবে। তো আপনাকে কী করতে হবে? ল্যাম্বার্ডটাকে ট্যাকেল দিতে হবে। ল্যাম্বার্ডটাকে ট্যাকেল দিতে গেলে তো ল্যাম্বারটাকে ট্যাকেল দিতে গেলে কী করতে হবে? তো আপনি 30 দিন থেকে, যেমন আপনি অ্যাসিডিফায়ার দিচ্ছেন, আপনি পিডিফায়ার দিচ্ছেন, তো তার সাথে যেমন ট্যাবলেট দিচ্ছেন, সেটা আমি বলছি যে আপনাকে লিমসি ট্যাবলেট, যে ক্যালসিয়াম মানুষের হয়, যেটা লিমসি ট্যাবলেট ক্যালসিয়াম, ওটাকে আপনাকে ইউজ করতে হবে। জাস্ট আপনি মিনিমাম 5 থেকে 7 দিন তো আপনাকে ইউজ করতেই হবে। 200 লিটার জলে অন্তত 15টা দিতে হবে। 100 লিটার জলে যেটা 10টা দিতে বলে, তো ওটা 15টার পাতা হয়। তো আপনারা ওটাকে 200 লিটার জলে 1 পাতা করে দিবেন। ওটাকে রাত্রির জলে মোটেই দেবেন না, ওটাকে সবসময় চেষ্টা করবেন দিনের বেলা জলে দেওয়ার। সারাদিন যেহেতু জলটা একটু বেশি খায়, রাত্রিতে কমই খায়, তো চেষ্টা করবেন যেমন আপনি জল ধরবেন সেভাবেই আপনারা দেবেন। দিলে দেখবেন অবশ্যই কাজ হবে, ল্যাম্বার্ট অনেকটাই কমে যাবে। তো আপনি ল্যাম্বার্টটা বুঝবেন কখন যে আপনার ফার্মে পুরোপুরি যে বেশিরভাগটাই ল্যাম্বার্ট হয়ে গেছে, আপনি বুঝবেন কবেন? অপেক্ষা করতে হবে লিফটিংয়ের জন্য। লিফটিং হওয়ার শেষে আপনি বুঝবেন যে আপনার কতগুলা পাখি ল্যাম্বার্ট আছে। ওই জায়গাতে আপনি যাতে না পৌঁছান, তো তার জন্যে আপনাকে এই ট্রিটমেন্টগুলো করতে হবে। দেখবেন অটোমেটিক ল্যাম্বার্ট কমে যাবে। কফবিট একটু বডি ওয়েট হয়, তো বডি ওয়েটের জন্যে বিশেষ করে পা ফাঁকা হয়ে যায়, পা চিড়ে বসে, তো সেই জায়গাতে ল্যাম্বার্ট ওরা একটু বসে যায়। আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমি বলতে চাচ্ছি যে আপনারা ফিডারকে একবারেই মাটিতে ঝুলিয়ে দেবেন না, মিনিমাম গলার হাইটে ফিডারটাকে রাখবেন, যাতে পাখিটা সবসময়ের জন্য দাঁড়িয়ে খায়। তো দাঁড়িয়ে খেলে এটাই হয় যে ওরা প্যারালাইজড যে সম্ভাবনাটা, ওটা একটু কমে যায়।
আর বসে বসে খাওয়া মানে শীতে ওদের নার্ভে টান পড়ে যাতে এমনিতেই টান পড়ে যায়, তো বসে বসে খাবে, বসে বসেই জল খাবে বা জলটা খেতে যাবে, সে ক্ষমতাটাও ওদের হয়ে ওঠে না, তো খাবারই খেতে থাকে, তাতে আপনার কনজামশানটা অনেকটা বেড়ে যায়। তো বডি হয় ঠিকই, কিন্তু পাখিটা ল্যাম হয়ে গেলে আপনাকে ওই ল্যামের যে ক্ষতিটা হয়ে যায়, ওই ল্যামটা যাতে না হয় আপনাকে সবসময় চেষ্টা করতে হবে। তো পাখি চলুন, আমার যে 1000 ফার্মে আমার ল্যাম হয়েছে মাত্র 8 পিস। তো আপনাদেরকে দেখাচ্ছি, চলুন, যে আমি এইভাবে ট্যাকেল দেওয়ার জন্যেই আমার এক সাইডে যেহেতু রাখা আছে, ঘর পরিষ্কার হচ্ছে, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। তো দেখুন ল্যাম্বার্ড এখানে কটা আছে, ল্যাম্বার্ড এখানে 1 2 3 4 5 6 7টা ছিল ল্যাম্বার্ড, আমি একটা বেচে দিয়েছি, একজন চাইতে এসেছিলো তো বেঁচে দিয়েছি। দেখুন ল্যাম্বার্ড, এগুলো ল্যাম্বার্ড 1000 পাখিতে আমার ল্যাম্বার্ড বেরিয়েছে 7টা মাত্র। তো সেই জায়গায় আমি বলছি বন্ধুরা, আপনারা এইভাবে ট্রিটমেন্ট করবেন, আপনারা রিকোভিডও মারতে হবে, আপনাদেরকে লিমসি ট্যাবলেটও মারতে হবে। লিমসি ট্যাবলেটটার গুরুত্ব আপনারা এখন বুঝতে পারছেন না, তো লিমসি ট্যাবলেটটা ইউজ করবেন, দেখবেন পাখিটা ফ্রেশও থাকবে আর খাবে আর চঞ্চনাও থাকবে। এটা বললাম যে লিমসি ট্যাবলেটটা আপনারা ইউজ করবেন এইভাবে। অনেকে হয়তো জানেন না, বা নতুন ফার্মাররা তো জানেন না লিমসি ট্যাবলেটটা কী কাজে লাগে বা কী হয়। তো লিমসি ট্যাবলেটটা খাওয়ালে দেখবেন লিটারটাও ফ্রেশ থাকবে, পায়খানাও ক্লিয়ার থাকবে, যে লিমসি ট্যাবলেট খাওয়াচ্ছেন বলে ওটা লুজ ড্রপ করবে বা কিছু, ওসব কিছু নয়। আপনাকে তো যেটা বললাম, যেটা আপনি মিনিমাম 8 ঘন্টা জলে টাঙ্কিতে দিয়ে দেবেন, আপনার খাটনিও সেভাবে হবে না যে খাটতে হবে আমাকে জল ঘন ঘন পাল্টা দেবে, এসব করতে হবে, এসব তো কিছুই না। তা আপনি ট্যাঙ্কিতেই দিয়ে দিবেন, সারাদিন খাবে, আবার আপনি বিকেলে কি সন্ধ্যাতে জল ধরলেন, এভাবে করবেন 5 থেকে 7 দিন ওই ট্যাবলেটটা খাইয়ে রাখবেন, দেখবেন আপনার ল্যাম্বার্ডের পরিমাণটা অনেকটাই কমে যাবে। তো চলুন বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে ল্যাম্বার্ডের প্রক্রিয়াটা কীভাবে আপনারা কন্ট্রোল করবেন। তো এইভাবে আপনারা করবেন, আপনারা দেখবেন ভালোই হবে। আমার যেটা ভালো হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর আপনারা তো জানেন আমি প্রত্যেকটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো চলুন বন্ধুরা, ধন্যবাদ, থ্যাংক ইউ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর যদি পারেন কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলটিকে একটু বাড়িয়ে দিবেন, যাতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসতে পারি।